হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা ভীষণই সময় উপযোগী একটা টপিক, কারণ সিজন চেঞ্জের জন্য অনেকেরই এখন ভীষণভাবে ভাইরাল ফিভারের সমস্যা হচ্ছে এবং ফিভার বা জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু তারপরে শরীরে যে দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে, যে উইকনেসটা থাকছে, সেটা কিন্তু দীর্ঘদিন থাকছে। এবং এই ভাইরাল ফিভার হওয়ার পরে মুখের যে অরুচি, খেতে না হওয়ার ইচ্ছা, বিশেষ করে ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষদের, সেটা কিন্তু একটা বিশেষ সমস্যার কারণ যখন আমাদের বডিতে ইনফেকশন হয় তখন কিন্তু আমাদের খাবারের রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ হয়। যেরকম প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়ে, কিন্তু মুখে রুচি না থাকার জন্য অনেকেই মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এগুলো বাদ দিয়ে দেন, শুধু ভাত, প্লেন বিস্কিট, ব্রেড এই ধরনের খাবার খেতেই পছন্দ করেন। তাই মনে রাখতে হবে যে যখন আপনার এই ভাইরাল ইনফেকশন হচ্ছে, জ্বর কমে যাচ্ছে, তারপরে অবশ্যই প্রোটিন রিচ খাবার দিতে হবে। পাতলা মাছের ঝোল, চিকেনের স্টু, ডালের সাথে সবজি বয়েল করে সেই ধরনের খাবার খেতে হবে। ছোট বাচ্চাদের জন্য জোর করবেন না, তারা যেটুকু খেতে পারে খাক, কিন্তু সেটাকে নিউট্রিয়েন্টস ডেন্স করে দিতে হবে। অর্থাৎ সেই খাবারের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে, ডাল সবজির মধ্যে খিচুড়ি বানিয়ে বা ডালিয়ার খিচুড়ি দিয়ে এই ধরনের খাবার তাদেরকে দিতে হবে, যাতে যেটা সহজপাচ্যও হয় এবং তাদের মধ্যে যে প্রোটিন রিকোয়ারমেন্ট সেটাও যেন তারা পায়। তাই ভাইরাল ফিভার হলেই যে সমস্ত খাবার বন্ধ করে দেওয়া, বিশেষ করে ফলের ক্ষেত্রে দেখা যায় যে সবাই ফল খেতে ভীষণ ভয় পায়, কলা, আপেল এই ধরনের ফল, কিন্তু ভাইরাল ফিভার হলে অবশ্যই একটা করে ফ্রেশ ফ্রুট প্রত্যেক দিনের ডায়েটে রাখতেই হবে, কারণ এই ফ্রুটসই হচ্ছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট বা সেই নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলসগুলো প্রোভাইড করে, যেটা কিন্তু অন্য জিনিস থেকে আমরা চট করে পাই না। তাই একটা করে সিজনাল ফ্রেশ ফ্রুটস অবশ্যই ডায়েটে রাখতে হবে প্রত্যেকে, সেটা ছোট হোক বা বড়, যাতে এই ইনফেকশনের ফলে যে প্রবলেমগুলো হয়েছে সেটার থেকে রিকভারি করা যায়। যথেষ্ট পরিমাণে রেস্ট নিতে হবে, জলের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে। মুখে রুচি না থাকায় জল অনেকেই পছন্দ করেন না। জল অবশ্যই এই টাইমে জিঞ্জার বয়েল ওয়াটার বা মৌরি ভেজানো জল, প্লেন দইয়ের ঘোল অথবা লেবু জল এই ধরনের জলও কিন্তু খাওয়া যেতে পারে। ডাবের জলও ভীষণভাবে উপকারী। তাই জলের ইনটেক যে করেই হোক এই সময় বাড়াতে হবে। যেহেতু ভাইরাল ফিভারের কোনো ওষুধ নেই, খাবার এবং প্রপার লাইফস্টাইলের মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু এটা রিকভারি করা সম্ভব। তাই বিভিন্ন রকমের জল নিজের ডায়েটে ইনক্লুড করতে পারেন। স্যুপ, ডালের স্যুপ, বিভিন্ন স্যুপ সেগুলি খাওয়া যেতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভাইরাল ফিভারের সময় অনেকের পেট খারাপ হয়, পেটের প্রবলেম হয়। যাদের পেটের প্রবলেম হচ্ছে অবশ্যই তারা অ্যাসিডিক খাবার, যেরকম লেবু বা অ্যাসিডিক ফুড, সেগুলোকে চেষ্টা করুন অ্যাভয়েড করতে। যতটা সহজপাচ্য খিচুড়ি টাইপের খাবার বা প্লেন পরিচ সেগুলো কিন্তু তারা নিজের ডায়েটে রাখতে পারেন। অনেকের একটু ভুল ধারণা আছে, সেটাও বলে দেওয়া ভীষণ জরুরি, যে দই কলা জ্বর হলে খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি দই কলাতে কিন্তু জ্বর হলে কোনো সমস্যা নেই, বরঞ্চ দই আমাদের গাট ব্যাকটেরিয়াকে ভালো করতে, ইমপ্রুভ করতে হেল্প করে। যখনই আমরা কোনো জ্বর বা ইনফেকশন হচ্ছে, পেটের গাট ব্যাকটেরিয়া কিন্তু বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়, এবং সেই গাট ব্যাকটেরিয়া অ্যাফেক্টেড হওয়ার ফলে কিন্তু পেটের প্রবলেম, কনস্টিপেশন হওয়া, লুজ মোশন হওয়া, ব্লোটিং, ডাইজেশনের প্রবলেম এগুলো দেখা যায়। তাই চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব দই রাখতে ডায়েটে। যদি এমনি দই ভালো না লাগে, সেটাকে দইয়ের ঘোল বানিয়ে খাওয়া যেতে পারে। দইটাকে নর্মাল টেম্পারেচারে রেখেও কিন্তু খাওয়া যেতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। এছাড়া কলা, সেটাও কিন্তু ঠান্ডা লাগে না, কলা খেলে কোনো প্রবলেম হয় না। তাই এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই ডায়েটে রাখতে হবে। তাই যদি একটু সংক্ষেপে গুছিয়ে বলা যায়, সকালের খাবার যেটা শুরু করুন, সেটার মধ্যে যেন দই, দুধ বা ডিম এই ধরনের একটা প্রোটিন যেন অবশ্যই থাকে। একটি মাঝখানে একটা সিজনাল ফ্রুট খাওয়ার চেষ্টা করুন। লাঞ্চে অবশ্যই পাতলা খিচুড়ি, ডাল সবজি দিয়ে বা মাছের পাতলা ঝোল বা চিকেন স্টু এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু পনিরও খেতে পারেন, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। ইভিনিং স্ন্যাক্সে একটা হেলদি প্রোটিন রিচ স্ন্যাক্স রাখুন। যদি ছাতু খেতে প্রবলেম না হয়, ছাতুর শরবত খেতে পারেন, ডিমের অমলেট খেতে পারেন, প্লেন স্ক্র্যাম্বলড এগ সেগুলো খাওয়া যেতে পারে। এছাড়া ধোকলা বা ইডলি এই ধরনের জিনিসও কিন্তু খুবই সহজপাচ্য, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স। আর ডিনারে অবশ্যই কিছু একটা প্রপার ফুড, ভাত, সেটার সাথে প্রপার পরিমাণে ডাল সবজি এগুলো খাওয়া যেতে পারে। রুটিও খাওয়া যেতে পারে। যদি পেটের সমস্যা খুব বেশি না হয়, অবশ্যই রুটি, ডাল সবজি দিয়ে বা চিকেনের স্টু দিয়ে অবশ্যই খাওয়া যেতে পারে।
কিন্তু শুধু একটা জিনিসই মনে রাখতে হবে যে প্রত্যেকটা খাবারে যেন একটা প্রোটিন ফুড থাকে, একটা বা দুটো সিজনাল ফ্রুট থাকে, ফ্রেশ ফ্রুটস আর ভেজিটেবলস যেন ডায়েটে যথেষ্ট পরিমাণে থাকে। আর জল খেতে অবশ্যই ভুলবেন না, যথেষ্ট পরিমাণে রেস্ট নিন, তাহলেই কিন্তু ভাইরাল ফিভারের পরে বডিকে রিকভার করতে যেটুকু খাবার বা যে জিনিসটা লাগে সেটা কিন্তু এগুলো খেলেই ফুলফিল হবে এবং খুব সহজেই ভাইরাল ফিভারের যে প্রবলেম এবং উইকনেস সেটা কিন্তু কেটে যাবে। আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকারে লাগবে। প্লিজ আপনারা সবাই সবার সাথে শেয়ার করতে পারেন, কারণ এখন ভাইরাল ইনফেকশন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সব বয়সের মানুষদের মধ্যেই দেখা যাচ্ছে। আর এই নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আরও কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।